নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে হলো 14ই ফেব্রুয়ারি এবং সরস্বতী পুজো, দুটো দিন একসাথেই পড়ে গেছে, তাই সবার আনন্দের আর শেষ নেই। আর আমি আর আমার বান্ধবী এখানে চলে এসেছি কম্পিউটার সেন্টারে। তো এখানে সরস্বতী পুজোতে আমাদের সারাদিনের নিমন্ত্রণ ছিল, তো আমরা চলে এসেছি। আর আমার বান্ধবী আমাকে বলছিল যে সবাই যেমন ক্যামেরার সামনে এসে কথা বলে, তুমি কেন বলো না? তো আমি বলছিলাম আমি তো পারি না। তো ও আমাকে শিখিয়ে দিচ্ছিল এভাবে এভাবে বলতে হয়, তুমি বলো তাহলে আমি বলবো। আমি চেষ্টা করছিলাম, কিছুটা পেরেছি, কিন্তু এখানে না প্রচুর জোরে গান বাজছিল, তো সেই জন্য আমি আর কি ভয়েসটাকে আর রাখলাম না। তো আপনারা দেখতে থাকুন কেমনভাবে পুজো হচ্ছে আমাদের কম্পিউটার সেন্টারে। এখানে পুজো হচ্ছে, আর আমার সাথে আপনাদের সবারই খুব পরিচিত, আর আমারও খুব পরিচিত সোমাদির সাথে এখানে দেখা হয়ে গেছে। সোমাদির সাথে এর আগে আমার অনেকবার দেখা হয়েছে, কিন্তু আজকে আমি ব্লগ বানাচ্ছি, তাই ব্লগে সোমাদির সাথে আপনাদের সাথেও পরিচয় করে দিলাম। সোমাদিকে অনেকেই চেনে, আর সোমাদির মেয়ে এখানে কম্পিউটার শেখে। আর এই ভিডিওটা করে দিতে বলেছিলাম আমার এক বান্ধবীকে, তো ও আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। তো এখানে এখন হোম হচ্ছে, বাচ্চাদের অঞ্জলি হয়ে গেছে। আর এখানে না অনেক সারাদিনের অনেক প্রোগ্রাম ছিল, যেমন ড্রয়িং ছিল, ছেলে মেয়ে উভয়ই ড্রয়িং কম্পিটিশন ছিল, কুইজ ছিল, অনেক কিছু প্রোগ্রাম ছিল। তো সব কিছুতে অ্যাটেন্ড করেছে। আর এখানেও ছিল ক্রিকেট ম্যাচ, যার জন্য আমি এর আগের একটা ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ব্যাট কিনে নিয়ে এসেছি আমার ছেলের জন্য এই ক্রিকেট ম্যাচের জন্য। তো এখানে ক্রিকেট খেলা হচ্ছিল, মানে ভীষণ ভীষণ এনজয় করেছে বাচ্চারা। এখানে ক্রিকেট খেলা হয়েছে, সাথে বাস্কেটবল খেলা হয়েছে, ছেলে মেয়ে উভয়ের জন্য ছিল এই খেলার প্রোগ্রামটা। সবাই খুব আনন্দ করেছে। এই যে আমার ছেলে হলুদ জামা পরে আসছে, ও আউট হয়ে গেল। এইগুলো না আমার একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তারপর ওখান থেকে চলে এসেছি আমাদের পুজোর প্রসাদ খেতে। পুজো হয়েছিল, পুজো প্রসাদ দিয়েছে, প্রসাদ খাওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা যাব আমাদের সোমাদির সাথে, আবারও দেখা হয়ে গেছে। সোমাদি আসছে, আমি সোমাদিকে বললাম একটু দাঁড়াও দাঁড়াও, তোমার আগে আমি একটু ভিডিও করে নিই। তারপর ওখান থেকে বেরিয়ে গেছি আমাদের স্কুলে, ছেলের স্কুলে। স্কুলটাও খুব সুন্দর করে সাজিয়েছে, সব বাচ্চারা যে যার মতো ফটো তুলছে। আমি ওই স্কুলের ভিডিওটা একটু করে নিলাম। চলুন স্কুলের ভিতরে যাই, ঠাকুরটাকেও দর্শন করাই। আর সরস্বতী পুজোতে না আমি তো বেসিক্যালি সবার শাড়িগুলো দেখি, কত সুন্দর সুন্দর করে সব শাড়ি পরে, আর কত সুন্দর মেয়েগুলো সাজে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো, ভীষণ দেখতে ভালো লাগে। আর আমার বান্ধবী যেখানে পাচ্ছে আমাকে একটু সেলফি তুলে দাও, আমাকে একটু ছবি তুলে দাও। এই যে ম্যামরা বসে আছে, এখানে আমাদের স্কুলের ঠাকুরটা। তারপর চলে এসেছি আবার কম্পিউটার সেন্টারে। কম্পিউটার সেন্টারে বলেছিলাম দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা ছিল, এখানে বানিয়েছিল পোলাও, মিক্সড ভেজ, আর ছিল আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, মিষ্টি, সবকিছু ছিল। তো আমি আর কি সবকিছু খাইনি, যেগুলো খেয়েছি আমি সেগুলোরই ভিডিও করেছি। আর মানে তরকারিগুলো না সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ তরকারিগুলো ছিল। আর সব ম্যামেরাই কিন্তু এখানে সার্ভ করেছে, ম্যাম, স্যার।
তারপর এখানে আবার চলে এলো এই যে বালতির মধ্যে বলগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে হবে। 3বার দিতে হবে, 3বারের মধ্যে একবার অন্তত বল ফেলতে হবে। তো বাচ্চারা চেষ্টা করেছিল যে বালতির মধ্যে যেন বলটা পড়ে, কিন্তু কিছুতেই হচ্ছিল না। এবার আমার ছেলের টার্ন এলো। কিন্তু এতগুলো যে খেলা হয়েছে তার সব থেকে বেশি ভালো লেগেছে যে কম্পিউটার সেন্টারে জানুয়ারি মাসের 7 তারিখে এক্সাম ছিল, সেই এক্সামে আমার ছেলে 3rd হয়েছে। তো সেখানে প্রাইজও দিয়েছে। আবার দেখো এখানে মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে, সেখানেও আমার ছেলে পার্টিসিপেট করেছে। মোমবাতি ধরাতে গিয়ে কি হয়েছে জানো, হাতটা পুড়ে গেছে। হাতটা বেশ, হাতের আঙুলটা অনেকটাই পুড়ে গেছে। অবশ্য আমিও এখানে মোমবাতি খেলেছি জানো তো। ওই যে হাতটা পুড়ে গেছে, আহা করতে করতে চলে এসছে। এখানে মায়েরাও মোমবাতি প্রতিযোগিতা করেছিল, আমিও দিয়েছি নাম। তো আমি না ওই 8টা মতো মোমবাতি জ্বালিয়েছি, তারপর আমার দেশলাইটা ভেঙে গেছে আর জ্বালাতে পারিনি। তাই জন্য আমার ছেলে একটু আফসোস, কেন তুমি 10টা কেন জ্বালাতে পারলে না। আসলে দেশলাই কাঠিটা ভেঙে গেছে, তো আমি কি করব বলো। তারপর চলে এলো সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন। এখানে হয়েছে আমার ছেলে, আমি, সব মায়েরা বাচ্চাদের হাতে প্রাইজটাকে তুলে দিচ্ছিল। আর এই ভিডিওটা করে দিয়েছে আমাকে সোমাদি, কারণ আমি যখন প্রাইজ নিচ্ছিলাম তো আমি ভেবেছিলাম যে ভিডিওটা হয়তো আমি করতে পারবো না। তারপর সোমাদি দেখি আমাকে ভিডিওটা করে আমাকে দিয়েছে। তারপর রাত এখন বাজে 9:30। যেহেতু 14ই ফেব্রুয়ারি সেহেতু আমি গেছিলাম একটা কেক নিতে, কিন্তু এখানে এসে দেখলাম সব কেক শেষ, কিছুই নেই। ছিল যেটা ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা কেক ছিল, সেই কেকটাই ছিল। তো এটার কি নাম আমি জানি না। এটাই নিয়ে আমি বাড়ি চলে গেছি। আর রাতের ডিনারটাও কিন্তু বাইরে থেকেই করেছি। রাতের ডিনারে কি করেছি সেই ভিডিওটা আর করা হয়নি। আর এই হলো কেক, আর স্কুল থেকে দিয়েছিল কিছু মিষ্টির বক্স, সেই মিষ্টির বক্সটাও এখানে আছে, এই যে। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আগের ব্লগে সবাই আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও বলছি, আমি যদি কোনো ভুল বলে থাকি তার জন্য সরি, কারণ আমি খুব ভালো ব্লগ ভিডিও বানাতে পারি না। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।